নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি রেসিপি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে গয়না বড়ি খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, গয়না বড়ি বানানো ভীষণই সহজ, তবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আমি যে পদ্ধতিতে বানিয়েছি এই পদ্ধতিতে বানালে গয়না বড়ি কিন্তু খুব সহজেই বানানো যায়। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে গয়না বড়ি বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। গয়না বড়ি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছি। ওজনের হিসেবে এটা 250 গ্রাম। এবার এই বিউলির ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, বিউলির ডালকে খুব ভালো করে চটকে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আমি বিউলির ডালটাকে খুব ভালো করে রগড়ে নিয়েছি। এবার আমি জল ফেলে দেব। দেখুন বন্ধুরা, বিউলির ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি বিউলির ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পরে পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার এই ডালগুলোকে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে একসাথে সমস্ত ডালগুলো ধরবে না, আমি দুবার ধরে ডালগুলোকে বেটে নেব। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বিউলির ডালটাকে খুব মিহি করে বেটে নিয়েছি। যত মিহি করে বাটা হবে তত কিন্তু বড়ি ভালো হবে। দেখুন বন্ধুরা, এবার এই ডাল বাটাটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি সমস্ত ডাল বাটাটা নিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি অর্ধেকটা ডাল বাটা নিয়ে ফেটে নেব। ডাল বাটাকে ফেটে নেওয়ার আগে আমি বড়ি দেওয়ার জন্য এই নোজেলটা সেট করে নেব। আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মুখটা অল্প করে কেটে দিয়েছি। এরপর আমি এই নোজেলটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে সেট করে নিচ্ছি। বন্ধুরা, সবার কাছে তো এই নোজেল থাকে না। এর বদলে কি করবেন, বোরোলিনের টিউবের মুখ কিংবা পেস্টের টিউবের মুখটা কেটে এর মধ্যে সেট করে নিতে পারেন। বড়ি দেওয়ার নোজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে সেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার বন্ধুরা, গয়না বড়িগুলোকে আমি পোস্ত আর সাদা তিলের ওপরে দেবো। আমি অল্প অল্প করে পোস্ত নিয়ে এই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে পোস্ত ছড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি আরেকটা থালার মধ্যে তিল ছড়িয়ে দেব। আমি এখানে সাদা তিল নিয়েছি। সাদা তিলের ওপরেও বড়ি বানালে খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, সাদা তিলটাকেও থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি যে বিউলির ডাল বাটাটা পাত্রের মধ্যে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা বিউলির ডাল থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডাল বাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল বাটাটাকে যত বেশি ফেটাবেন বড়ি তত হালকা ফুলকো হবে। এই ডাল বাটাকে প্রায় 10 মিনিট ধরে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন বন্ধুরা, এক সময় ডাল বাটাটা ফেঁপে ফুলে ডবল হয়ে গেছে। প্রায় মিনিট 10 ধরে আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটাতে ফেটাতে দেখুন বন্ধুরা, ডাল বাটাটা কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর ফেঁপে ফুলে ডবল হয়ে গেছে। বন্ধুরা, ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য ঠিকঠাক রেডি হয়েছে কিনা কিভাবে চেক করবেন, একটি বাটির মধ্যে জল নিয়ে ওর মধ্যে অল্প একটু ডাল বাটা ফেলে দিয়ে দেখতে হবে ডাল বাটাটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখুন, আমি ডাল বাটাটা জলের মধ্যে ফেলে দিয়েছি, ডাল বাটাটা ভেসে আছে। এর মানে
ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত। এবার লবণ আর পোস্তকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লবণ আর পোস্তকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ডাল বাটা ভরে নেব। এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে পরিমাণ মতো ডাল বাটা ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে পরিমাণ মতো ডাল বাটা আমি ভরে নিয়েছি। এবার আমি বড়িগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি এভাবে গয়না বড়িগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনাদের মনে যেরকম নকশা আসবে সেইভাবে বড়িগুলো বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, থালার মধ্যে সমস্ত গয়না বড়িগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি অন্য একটা থালার মধ্যে তিল ছড়িয়ে রেখেছিলাম, সেই তিলের ওপরে আমি গয়না বড়িগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত গয়না বড়িগুলো বানিয়ে নিয়েছি। এবার এই গয়না বড়িগুলোকে 2-3 দিন রোদ্দুতে শুকনো করে নিতে হবে। দিন 3 পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গয়না বড়িগুলো কিন্তু শুকনো হয়ে গেছে। আমি 3 দিন ধরে এই গয়না বড়িগুলোকে রোদ্দুতে শুকিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি। বন্ধুরা, আপনারাও এইভাবে গয়না বড়ি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই গয়না বড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।